গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। প্রিয় গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জের নাম কি করে গোপালগঞ্জ হলো, আর কেনই বা এখন এই জেলার নাম বদলের বিষয়টি এত আলোচনায়? যদি সত্যিই গোপালগঞ্জের নাম বদলে যায় তাহলে কি হবে এর নতুন নাম? পদত্যাগকৃত স্বৈরশাসক শেখ হাসিনা এবং তার পরিবারের রাজনৈতিক আঁতুড়ঘর বানিয়ে রাখা হয়েছিল গোপালগঞ্জকে। শুধুই কি রাজনৈতিক কারণ, নাকি এর পিছনে রয়েছে আরো কোনো অজানা ইতিহাস? ফিরে যাওয়া যাক 2013 সালে। 29শে ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অগ্নিগর্ভ একদিন। বিএনপির গণতান্ত্রিক অভিযাত্রা কর্মসূচিতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন বেগম খালেদা জিয়া, কিন্তু গুলশানের বাসা থেকে বের হতেই বাধার সম্মুখীন হন তিনি। টানা 2 ঘন্টার চেষ্টা করেও বাসা থেকে বের হতে পারেননি তিনি। সময়টা কেটে গেছে 1 যুগেরও কাছাকাছি। তবে আবারও খালেদা জিয়ার সেই বক্তব্য নতুন করে ভাইরাল। শুধু খালেদা জিয়া নন, দেশের বিভিন্ন মহল থেকেও নাম পরিবর্তনের ডাক এসেছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে মত জানিয়েছেন, আবার কেউ তো রীতিমতো জনসভায়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় পূর্ববঙ্গের তৎকালীন ফরিদপুর জেলার একটি মহকুমা ছিল গোপালগঞ্জ জেলা। সর্বশেষ 1984 সালের 1 ফেব্রুয়ারি গোপালগঞ্জ মহকুমা রূপ নেয় পূর্ণাঙ্গ জেলায়। তবে এই গোপালগঞ্জ জেলা এক সময় পরিচিত ছিল রাজগঞ্জ নামে। এদিকে গোপালগঞ্জ জেলার নামকরণের ইতিহাস থেকে জানা যায়, এই অঞ্চলটি একসময় মাকিমপুর স্টেটের জমিদার রানী রাসমণির দায়িত্বে ছিল। রাসমণি ছিলেন একজন জেলে কন্যা। তিনি একবার সিপাহী বিদ্রোহের সময় এক ইংরেজ সাহেবের প্রাণ রক্ষা করেছিলেন। পরবর্তীতে পুরস্কার স্বরূপ ইংরেজরা তাকে পুরো মাকিমপুর অঞ্চলটি দিয়ে দেয়। এদিকে রানী রাসমণির এক নাতি ছিল, যার নাম ছিল গোপাল। ধারণা করা হয় রাজগঞ্জের নাম সেখান থেকেই পরবর্তীতে গোপালগঞ্জ হয়। তবে এরও বহু আগে এই অঞ্চল ছিল প্রাচীন বঙ্গের অংশ। 300 খ্রিস্টপূর্বে কোটালীপাড়ায় ছিল গঙ্গারিডাই রাজবংশের রাজধানী। তাই সুপ্রাচীন কাল ধরেই গোপালগঞ্জ শুধু ইতিহাসের একটি নাম নয়, এটি সংগ্রাম, সংস্কৃতি আর ঐতিহ্যের এক গৌরবময় অধ্যায়। তবে সেই গৌরব ম্লান হয়েছে বেশ কয়েকবার। সর্বশেষ গেল 16 জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলা চালায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতিতেও দাপটের সাথে হামলা চালায় হামলাকারীরা। এরপর পুরো গোপালগঞ্জ পরিণত হয় এক রণক্ষেত্রে এবং এই পাল্টা হামলার যে ভিডিওগুলো, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের মতো। এরপর বিভিন্ন মহল থেকে দাবি ওঠে গোপালগঞ্জের নাম পরিবর্তনের। তুফান ওঠে ফেসবুকে, টুইটারে। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুখপাত্র রাশিদ প্রধান বলেন, এই দেশ আর হাসিনার নয়, গোপালগঞ্জ হবে আবু সাইদগঞ্জ। গোপালগঞ্জ কি তাহলে তার আদি নাম রাজগঞ্জেই ফিরে যাবে, নাকি নতুন করে এর নাম হবে আবু সাইদগঞ্জ? এই প্রশ্ন যখন সবার মনের ভিতর, তখন নতুন করে বিস্ফোরক মন্তব্য করল মুফতি আমির হামজা। তিনি রীতিমতো প্রস্তাব করেই বসেছেন গোপালগঞ্জের আর থাকারই কোনো প্রয়োজন নেই। একে ভেঙে 4 টুকরো করে আশপাশের 4 জেলার সাথে মিলিয়ে দিলেই হয়ে যাবে। এই জেলা মানচিত্রে না থাকাই ভালো। তার বক্তব্যে গর্জে ওঠে কুষ্টিয়ার মজমপুর। সমাবেশ থেকে দাবি ওঠে অধ্যাদেশ জারি করে গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে হবে। আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। এসব আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে বারবার আসছে খালেদা জিয়ার সেই পুরনো ভিডিও। গোপালগঞ্জ জেলার নামই থাকবে না, আল্লাহর গজব পড়বে। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। এখন সবার মাথায় একটাই প্রশ্ন, এটা কি স্রেফ একটি হুঁশিয়ারি, নাকি ছিল ভবিষ্যতের কোনো আগাম সতর্কতা? জনগণের ক্ষোভের বিস্ফোরণে কি বাংলাদেশের মানচিত্র থেকে গোপালগঞ্জ জেলার নামই উঠে যাবে, নাকি শুধুই বদলে যাবে এই জেলাটির নাম? আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।